सम्मा सम्बुद्धस्स यो इमस्मिन् धम्मविनये अपमत्तो विहिंसते पहाय जति संसरं दुःखखन्तं करिष्यति सुखमत्तयत लोके अत पित्तयत सुखसमयत लोके अत ब्रह्मयत सुख येतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। ঐতিহ্যঋদ্ধ বহু পূর্ণপুরুষের জন্মতীর্থ চরণভূমি করিয়ানগর গ্রাম। এই গ্রামের এই করিয়ানগর সদর্মদয় বিহারের প্রয়াত শ্রদ্ধাবান উপাসক সুবর্ণ বড়ুয়া খুকিবালা বড়ুয়ার স্মরণে এবং আজকে যারা আয়োজক তাদেরই প্রয়াত ব্রহ্মতুল্য পিতা বাদল বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় এবং মাতা বেবি বড়ুয়ার নিরোগ দীর্ঘজীবন কামনায় আয়োজিত আজকের মুহূর্তে পুণ্যময় অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান আমার পরম কল্যাণী মিত্র মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি ভদন্ত পণ্ডিত ধর্মদর্শী মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব যার আদর্শ বিনয় শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করে, আমার ব্যক্তি জীবনে একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র অকিয়াস্ত জ্ঞানসেন ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যার শিষ্যমণ্ডলীর মাধ্যমে দেশে বিদেশে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষা সমাজ সধর্ম বিস্তারে যার অতুলনীয় অভাবনীয় কর্মপন্থা আমাদের সকলকে মুগ্ধ করে, পরম শ্রদ্ধেয় বিনয়াচার্য বদন্ত কোশলায়ন মহাতের মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থ অঞ্চলের এই একজন অনন্য সাংঘিক ব্যক্তিত্ব, বরহাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব, আমার পরম কল্যাণ মিত্র সুদেশক ভদন্ত শুদ্ধানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের আজকের বিশেষ ধর্মদেশক ঐতিহাসিক রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ পরিচালক, দেশে বিদেশেই সধর্ম প্রচারে যার ব্যক্তিতা আমাদের সকলকে মুগ্ধ করে, প্রিয় বাজন কেসি জ্যোতিষেন মহস্তবীর মহোদয়, উপস্থিত প্রিয় বাজন জ্যোতিপাল মহাতেরও সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যেই প্রধান অতিথির ধর্মদেশনা আমরা শ্রবণ করেছি। বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে গেলেই ভান্তে আমাদেরকে ধর্মদেশনার আগে সুযোগটি প্রদান করে। আমি উপস্থাপক প্রজ্ঞাশ্রী স্থবিরকে বললাম যে ভান্তের দেশনায় আজকে আমরা শুনব, ভান্তেকে আগে প্রদান করা হোক। সে আমার কথাও রক্ষা করেছে, আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। শ্রদ্ধেয় ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার সুযোগ লাভ করেছি, হয়তো আরও বললে বেশি ভালো হতো। যাই হোক, আমি আমেরিকার একটি কথা দিয়ে আমার দেশনাটা শুরু করব। যেহেতু আজকের যিনি ব্রতী তাপস বড়ুয়া
ওনার সহধর্মিনী সাথে বড়ুয়া সহ ওনার ভ্রাতাবিন্দু পরিবার। তো তাপস বড়ুয়ার সাথে আমার প্রথম দেখা বাংলাদেশে, পরবর্তীতে আমার 2022 সালে আমেরিকাতে তাদের বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো সেই বছরে একটা ঘটনা, সেটি হচ্ছে আমি ক্যানসাস নামক একটা আমেরিকার অঙ্গরাজ্য আছে, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আরও একটু দূরে একটা জায়গা, নামটা আমার মনে নাই, সেখানে একটি বড় বৌদ্ধ পরিবার বসবাস করে। তো তাদের মা বাবা সেখানে আছেন, কিন্তু তার হাজব্যান্ড থেকে বোস্টন, অনেক দূরে। তো তিনি বিভিন্ন ধর্ম কথা বলতে বলতে আমাকে বলছেন, ভান্তে একটু আশীর্বাদ করবেন। এখন আমি তাকে এখানে ছেলে মেয়ে নিয়ে, মা বাবা নিয়ে, আর আমার হাজব্যান্ড তাকে বোস্টন অনেক দূরে। তো এখন ওখানেও যেতে পারছি না, কারণ আমি এখানে যে চাকরিটা করি এটা অনেক বড় পোস্টে একটা চাকরি, কিন্তু ওখানে গেলে আমি সেটা পাবো কিনা সন্দেহ। তো এখন একটু আশীর্বাদ করেন। তাই বললাম, উপাসিকা আপনি ব্রহ্ম পূজা করেন, তো ব্রহ্ম পূজা করে আপনি আশীর্বাদ পেয়ে যাবেন। ব্রহ্ম পূজা করে আপনি প্রার্থনা করবেন যে আপনি যেন বোস্টনে একটা ভালো চাকরি লাভ করেন এবং ভালো জায়গায় থাকতে পারেন। তো উনি ঠিকই ব্রহ্ম পূজা করলো। ব্রহ্ম পূজা করা তিনি প্রার্থনা করলেন, এবং আমি আসার কিছুদিন পরেই তিনি বোস্টনে চলে গেলেন তার স্বামীর ওখানে। তিনি একটি যে লেভেল এখানে চাকরি করত, সে লেভেলেই তিনি ওখানে ওই পোস্টে এরকম চাকরি পেয়েছেন, এবং উনি একটা খুব ভালো জায়গায় আছেন। তো গত মাঘী পূর্ণিমায় এই উপাসিকার পিতামাতা আমেরিকা থেকে এসেছে আমার বিহারে আমার সাথে দেখা করতে। তো বলে যে, ভান্তে আমার মেয়ে তো আপনার খুব ভক্ত হয়েছে, আপনার কথায় নাকি সে প্রাপ্তি লাভ করেছে। কি? আমার আসলে এত কথা মনেও নাই। তো বলে যে, ভান্তে আমার মেয়ে দেখো ব্রহ্ম পূজা করে সে সব কিছু লাভ করেছে। তো এখন ব্রহ্ম পূজা করলে যে মানুষের জীবনে প্রাপ্তি ঘটে, এটার একটি প্রত্যক্ষ উদাহরণ আমি লাভ করলাম সেই মাঘী পূর্ণিমার দিন। তা আমার খুব ভালো লেগেছে, যে মনে হয়েছে যে আমার আমেরিকা যাওয়াটা, ধর্ম প্রচারটা আমার সার্থক হয়েছে। তো আপনারাও কি ব্রহ্মর পূজা করবেন? তো ব্রহ্ম পূজা কি? কোনো ঐশিক দেবদেবতাকে পূজা নয়। মূলত ওনার কাছে যে মা বাবারা ছিল, আমি বলেছিলাম যে এই মা বাবাকে যদি আপনি পূজা করেন, এদেরকে যে সেবা করেন, এদেরকে যে আপনি ভরণ পোষণ করেন, এদের ওষুধপত্রাদি যে আপনি প্রদান করেন, এই পুণ্যের কাছে প্রার্থনা করেন যে আমি মা বাবাকে যে সেবা করছি, এই পুণ্য প্রভাবে যেন আমার ভালো একটা চাকরি হয়, আমি যেন ভালো জায়গায় থাকতে পারি। তো একটা হাসির কথাও বলি, এখন ওনারা গিয়েছেন, তো ভালো জায়গাও লাভ করেছেন, কিন্তু যে বাসাটা থাকে ওইটা কিন্তু ভাড়া বাসা। তো এখন মেয়ে বলতেছে যে এখন তো ভান্তের কথায় প্রার্থনা করলাম যে ভালো জায়গায় থাকার জন্য, নিজস্ব বাড়ির কথা তো বলিনি। তো এখন মা বলতেছে তাহলে তুমি সে প্রার্থনাটা করো। তো এখন নতুন তারা একটা খুব সুন্দর বাড়িও পেয়েছে। এটি ওই উপাসিকার আমাকে বলে নাই, মূলত ওনার বাবা মা গত মাঘী পূর্ণিমার দিন এসে আমাকে বলতে, ভান্তে আমার মেয়ে তো আপনি যে ব্রহ্ম পূজার কথা বলেছেন, তো সেটার এখন প্রাপ্তি হয়ে গেছে। তো আমি এটাই বলছি, আজকে তাপস বাবু, তার ভ্রাতাবিন্দু, তার সহধর্মিনী জ্ঞাতিবর্গ, তারা সকলেই আজকে ব্রহ্মার পূজা করছেন। তো ব্রহ্মা কি? বুদ্ধ ধর্ম দর্শনে বলছে, ব্রহ্মাতি মাতা পিতারু পূর্ব আচার্যতি উচ্চারে। মাতা পিতা হচ্ছে ব্রহ্মা সদৃশ্য। কেন? ব্রহ্মার 4টি গুণ আছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। একজন মা বাবার কাছে যদি 4টি গুণ না থাকে, তিনি কখনো সন্তানের পিতামাতা হতে পারে না। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মৈত্রী মানে কি? যিনি আপনার ক্ষতি করে, উপকার করে,
যেরকম করুক সবার মঙ্গল কামনা করা। তো মা যখন সন্তান গর্ভে ধারণ করে তখন মাকে কি শান্তি দেয় নাকি দুঃখ দেয়? সন্তান দুঃখ দেয় না? একটা সন্তানকে গর্ভে ধারণ করে তাকে নিয়ে চলাফেরা করা, হ্যাঁ, খেতে গেলে, বসতে গেলে, চলতে গেলে সব সময় মা কত কষ্ট করে না? কিন্তু মা এই সন্তানকে কি করে? মৈত্রী দিয়ে রক্ষা করে। তাহলে মৈত্রী না থাকলে সে কখনো সন্তানের মা হতে পারবে না। করুণা, যখন ভূমিষ্ঠ হলো তখন পায়খানা, পেশাব, মলমূত্র পরিত্যাগ করেছে, তো মা কি করেন, বাবা কি করেন? সেগুলোকে একেবারে সাধারণ কিছুর মতো করে সেই মলমূত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় না? কথা বলতে পারে না, রোগ ব্যাধি হলেও বলতে মা অনুভব করে তাকে ওষুধপত্রে খাওয়ায়, ঠিক না? খাদ্য কখন প্রয়োজন, কি প্রয়োজন সেগুলো দিচ্ছে না, তাকে কোলে নিয়ে শীত না লাগে, গরম না লাগে সেরকম ব্যবস্থা করছে না। তাহলে কি করতেছে? করুণা, দয়া। তাহলে মা বাবার কাছে তো এই করুণা দয়া না, সে ছেলে বাঁচবে, সে সন্তান বাঁচবে না। তাহলে মৈত্রী, করুণা, মুদিতা। ছেলে হাসলে মাও হাসে, ছেলে কান্না করলে মাও কান্না করে। একটা কথা আছে না, মা যে বলে ছেলে যখন জিতে বলে তুমি জিতলে আমিও জিতে যাই, মা এরকম বলে না? তাহলে সন্তানের খুশিতে মা বাবাও খুশি। আমরা মাঝে মধ্যে দেখি যখন পুজো টুজো নিয়ে আসে তখন দেখা যায় যে ছেলে এদিক সেদিক হাঁটতেছে, মা একদম কি শ্রদ্ধা করে বুদ্ধকে পূজা করছে, বলে যে ভান্তে একটু আশীর্বাদ করবেন, আমার ছেলের সামনে পরীক্ষা, আগামীকাল থেকে শুরু হবে, একটু পুজো নিয়ে এসেছি। মার যেরকম টেনশন করতেছে কিন্তু ছেলের সেটার কোনো হদিস নাই সেটা ধরনের, ঠিক না? আবার দেখা গেল যে ছেলে পাস করেছে, মায়ের যে হাসি, বলে যে বানতে আমার ছেলে এরকম পাস করেছে, ছেলের চেয়েও মা বেশি খুশি, বাবা বেশি খুশি। অর্থাৎ সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া, এটাকে বলা হয় মুদিতা, উপেক্ষা। আপনি ছেলের জন্য মেয়ে দেখতে যান বা মেয়ের জন্য ছেলে দেখতে যান, লম্বা, বেটে, ফর্সা, কালো হবে না হবে বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক না? কিন্তু একজন সন্তান যখন অঙ্গ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কালো হোক, কুচ্ছিত হোক, যেরকম হোক, বধির হোক, অন্ধ হোক, খঞ্জ হোক, সেই সন্তানের সমগ্র দোষকে উপেক্ষা করে সে সন্তান হিসাবে আপন করে তার বুকে বেঁধে রাখে না? তো সে আমার ছেলেটা কান নাই, তাকে বাদ দিয়ে দিচ্ছে। অন্ধ, এ ছেলে হবে না, ফেলে দিয়েছে। খঞ্জ, না ফেলে দেয়। সে খঞ্জ হোক উপেক্ষা করেছে, অন্ধ হোক উপেক্ষা করেছে, বধির হোক উপেক্ষা করেছে, তাকে আপন করে বুকে নিয়েছে। তাহলে উপেক্ষা আছে না মায়ের কাছে? যত দোষ করবে করুক, তবুও বলবে যে না আমার ছেলেটা সুখী হোক, সুখী হোক, বাদ দিচ্ছে না, মারধর করতেছে। যখন ছেলেকে শাস্তি দেয় মা হাত দিয়ে, না আমাকে কিছু করে নাই, তবুও সন্তানকে এরকমভাবে ভালোবাসে, তার সমগ্র দোষকে উপেক্ষা করে। এই জন্যই বলা হচ্ছে যে ব্রাহ্মাতি ব্রাহ্ম সদৃশ্য হচ্ছে পিতামাতা, তার কাছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারি গুণধর্মটা বিদ্যমান। তো আমি ওই জন্য বলেছি ব্রহ্মার পূজা করেন। তা আজকে তাপসবাবু এবং তার সহধর্মী তারা বিদেশ থেকে এসে কি করছেন, এত দূর দূর থেকে এসেও তারা করছেন তাদের পিতাকে স্মরণ করে, যে পিতার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছেন, তাকে পূজা অর্ঘ নিবেদনার্থে আজকের এই মুহূর্তে এত সুন্দর সাজে গুজে আয়োজন করা হয়েছে, মহান ভিক্ষু সঙ্গে আহ্বান করেছে। অপরদিকে যে মা এখনও জীবিত আছে, এটা তাদের জন্য সৌভাগ্য। আমি মনে করি সাক্ষাৎ ব্রহ্মাকে পূজা করার সৌভাগ্য। সে মারও দীর্ঘ জীবন কামনা করে এই হাজার হাজার মাইল দূর থেকে এসে মাকেও আজকে পূজা করার জন্য এই সুন্দর আয়োজন। তো সেজন্য আমি বলেছি সুখমাত্থায় এতা লোকে আত পেত্তায় এতা সুখা, সুখ সময় এতা লোকে আত ব্রহ্মা এতা সুখা। বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুর ভিক্ষ শ্রমণ ভক্তি। ব্রহ্ম বলতে এখানে কোনো জন্মগত ব্রাহ্মণ না, এখানে যারা হচ্ছেন মুক্ত পুরুষ, যারা শান্ত, ইন্দ্রিয় সংযত, শীলবান, অপ্রমত্ত, জাগ্রত থাকে, সেরকম ব্যক্তিকে পূজা হচ্ছে সুখপদ কর্ম। তা আমি মনে করি আজকে সেই মহান শুভপদ কর্ম তারা সম্পাদন করছেন। এর দ্বারাই
নিজেদের অন্তর্জগৎ থেকে আমাদের শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি ভান্তে যে কথা বলেছেন, আমরা যেন সে রাগকে ত্যাগ করি, দেশকে ত্যাগ করি, মোহকে যেন আমরা পরাভূত করি, আমরা একে অপরের মধ্যে যেন সুন্দর সেতুবন্ধনগুলো রচনা করি, আমাদের চিত্ত জগৎটাকে যেন আমরা আলোকিত করি, এবং আমি মনে করি বুদ্ধির সেই শিক্ষা আমরা যেন গ্রহণ করি। দানশীল ভাবনা যে পুণ্যময় কর্ম, এগুলোর মাধ্যমে আমাদের মনটা সুন্দর হয়। মানুষ কেন দান করে? দানটা কি আসলে অপরের কাছ থেকে প্রশংসা লাভের জন্য? না, দানটা আমার চিত্ত জগৎকে নির্মল করার জন্য দান করা। দান করলে কি হয়? মানুষের রাগও কমে যায়। দান করলে দেশ যে মোহটা কমে যায়, লোভটা কমে যায়। দান করলে হিংসা কমে যায়। দানের দ্বারা অদাতকে মানুষ কি করতে পারেন? জয় করতে পারেন। এই প্রক্রিয়াটা মানুষের জীবনে, এটা শুরুমাত্র আমি বলবো, এটি যে মানুষ দান করতে পারে না সে শীলবান হতে পারে না। কারণ শীল পালন করতে হলে দান থাকতে হবে। কেন? আপনি কাউকে হিংসা করছেন, তো হিংসাটা ত্যাগ করতে হবে না? তো ত্যাগেই তো দান। আমরা শুধু বস্তুগত দান মনে করি, কিন্তু আমি মনে করি ত্যাগটা আমাদের মধ্যে থাকতে হবে। এই ত্যাগ যদি না থাকে, এই মানব সভ্যতা কখনো রক্ষা করা যাবে না। আপনারা অনেকেই বলেন, আমরা অনেক সময় আমি কারো কোনো ধারদারি না, এরকম একটা কথা কম বেশি সবাই বলে। আসলে কারো না কারো ধার না দিলে আপনি চলতে পারবেন? এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলাম, এই রাস্তাটাকে আমার অসংখ্য মানুষের অর্থধারা, এই রাস্তাটা কিন্তু নির্মাণ করা হয়েছে। শুধু বাংলাদেশের মানুষের টাকা নয়, এই যে বিশ্বব্যাংক বলছে টাকা দিচ্ছে রাস্তা উন্নয়নে, সড়ক উন্নয়নে, বিভিন্ন টাকা দিচ্ছে না? আমরা যে পোলিও টিকা খাচ্ছি, এই যে বাচ্চা ফ্রি না, এগুলো কোথায় থেকে আসে? এগুলো বিশ্ব ব্যাংক থেকে আসে। আমরা বলছি বিশ্ব সংস্থা কেন? এটা কে? যেখানে সমগ্র পৃথিবীর সমগ্র দেশের মানুষ ওখানে অর্থ দেয়, ওই অর্থগুলো দিয়েই আমাদেরকে ফ্রি কাজে। তাহলে আমি যখন বলি আমি কারো কোনো ধারি না, কথাকে ঠিক, কাউকে ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন চলতে পারে না। এই জন্য বুদ্ধের অসাধারণ বাণী যে জগতের সকল প্রাণী সুখী হোক, এটা একটি অতুলনীয় কথা। কারণ জগতের সকল মানুষের মঙ্গল কামনা করাটা আমি মনে কর্তব্য। তাই আমার দানটা এটি পৃথিবীর সকল মানুষের হিতার্থে দান করা। গহিতা যেমন এর প্রাপ্তি দ্বারা পূর্ণতা হয়, দাতও কিন্তু তার পুণ্য লাভে উদ্বুদ্ধ উন্নত তার চেতনাটা জাগ্রত হয়। আমাদের পরম শ্রদ্ধেয় অজ্ঞমহা পণ্ডিত প্রজ্ঞালোক মস্তবে তার একটা লেখনীতে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। বলছে একটি নদী পার হবে এক যাত্রী। তো যাত্রী ভাবতেছে, আমি যদি নদী দিয়ে পার না হই এবং তাকে যদি অর্থ না দিই, অর্থাৎ নদী পার হওয়ার টাকা যদি তাকে না দিই, তাহলে তার নৌকো নিয়ে বসে থাকা তার বিটা। সুতরাং আমি হচ্ছি সবচেয়ে বড়। আবার মাঝে চিন্তা করছে, আমি যদি ওনাকে নদী পার করিয়ে না দিই, সুতরাং উনি আর তার গন্তব্যস্থানে যেতে পারবে না। সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ। আসলে এখানে কে শ্রেষ্ঠ? মাঝি শ্রেষ্ঠ নাকি যাত্রী যিনি তিনি শ্রেষ্ঠ? আসলে কেউ এখানে শ্রেষ্ঠ নয়, কেউ এখানে বড় দরিদ্র নয় বা ছোটও নয়, একে অপরের পরিপূরক। ঠিক দাতা এবং গহিতা এটা হচ্ছে একে অপরের পরিপূরক। কারণ ত্যাগ ও মনোবৃত্তি যদি অন্তর্জগতে জাগ্রত করতে হয়, আপনাকে দান করতে হবে। আপনারা জানেন বর্তমানে দান করতে সিরিয়াল নিতে হয়। মানে কি বলেন? আপনি শহরে যখন জাকাত প্রদান করে, তখন এই বিকারীদের যেগুলো লিডার থাকে তাদের থেকে সিরিয়াল নেয় যে তুমি কোন দিন এই 100 জন 200 জন মানুষ নিয়ে আসবে। ডায়েরি মেনটেনের মতো ওরা সিরিয়াল নেবে, ফোন করে ওদের একটা গ্রুপের সাথে যোগাযোগ করবে, করে তারপর আপনাকে দিতে যেতে হবে বা ওরা নিতে আসবে। যদি না দেন আপনি সহজে মানুষ পাবেন না, কারণ তখন দাতা এত বেড়ে যায়। আমি আমার জন্মদিন সাধারণত আমি উদযাপন করতে চাই না, কিন্তু আমার শিষ্যমণ্ডলীর সবাই জোরাজুরি করে কোনো না কোনোভাবে ছোটোখাটো একটা করে ফেলে। তো এবারও আমাকে
আমি থাকবো না বিদায় আমাকে জোর করে বলছে বানতে আপনি একটু জন্মদিনে কোনো ফাং নেবেন আপনি থাকবেন। আই না তোমরা এগুলো করিও না, এগুলো আমার পছন্দ হয় না। বলছে বানতে এবার আমরা একটু অন্য উদ্যোগ নিয়েছি। কীরকম? বলতে আমরা 500 জন মানুষকে খাওয়াবো। তখন আমি রাজি হলাম। কোন মানুষ? পদবান্ধা যেগুলো স্টেশনে পথচারী পড়ে আছে তাদেরকে খাওয়াবো। এখন এটা আমি রাজি হয়ে গেছি, কারণ একটা ভালো কাজ। যদি আমাকে উপলক্ষ করে তারা এই পুণ্য কাজটা করে তাহলে তো এটা খুব ভালো হয়। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, তোমরা এটা আয়োজন করো। তারা আয়োজন করলো। দেখলাম যে এক এক জায়গায় আমাদেরকে সিরিয়াল নিতে হচ্ছে, যোগাযোগ করতে হচ্ছে যে ওনারা পারবে কিনা। ওনারা বিশেষ করে আমরা পথ শিশুদেরকে দিয়েছি যারা মানে পথের মধ্যে লেখাপড়া করায় ওই রকম সংস্থাগুলোর সাথে। অর্থাৎ দানটা করতেও আপনাকে কি লাগবে? আমি বলতে চাই গ্রহীতার প্রয়োজন আছে, কারণ দান দিতেও সেরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি যেটা বলছি একে অপরের কি পরিপূরক। তো আমি আজকে মনে করি তাপসবাবু এবং তার পরিবার তার অত্যন্ত সুন্দর এই আয়োজনের মাধ্যমে তাদের অন্তর্জগৎটাকে বিকশিত করার জন্য তারা আজকে দানময় শ্রদ্ধেয় ভান্তে যে আরেকটি নির্দিষ্ট হচ্ছে রাগ, এগুলোকে প্রশমিত করতে হলে অবশ্যই শীলবান জীবনযাপনের করা অতীব প্রয়োজন। তাই শীলময় জীবনযাপন করবো। আমি শুধু এটুকু বলবো অন্তপক্ষে সকাল সন্ধ্যা দুবেলা পঞ্চশীলটা পালন করেন। আমরা বহু শীল আমি কথা বলবো না, কিন্তু একজন মানুষ যদি যথাযথভাবে পঞ্চশীল পালন করে আমি মনে করি তার জীবনটা সুন্দর হয়, এবং এটি মানুষের জীবনে অতীব প্রয়োজন। আপনি অষ্টশীল নেন, ত্যাগ করেন, 10 শীল নেন, ত্যাগ করেন, 287 নিয়েছে, ত্যাগ করেন, ভিক্ষু জীবন ছেড়ে আসছে না। কিন্তু পঞ্চশীল ছাড়ার কোনো নীতি আছে বুদ্ধদের? না। আপনি অন্যান্য শীলগুলো পরিত্যাগ করতে পারেন, অষ্টশীল, দশসচরিতশীল, দশসচরিতশীল, সুচরিতশীল, এগুলো সব ত্যাগ করেন। কিন্তু বুদ্ধ কোথায় বলেন পঞ্চশীল আপনি ত্যাগ করার কোনো সুযোগ নাই। কারণ এই শীলটা যদি আপনি ত্যাগ করেন আপনি একজন নিজেকে বৌদ্ধ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে দাবি করতে পারবেন না। তাই আপনার পঞ্চশীল পালন ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় আপনার উদ্বুদ্ধ করবেন। তো আজকে তাপসবাবু এবং ওনার সহধর্মিনী পরিবার একটি অনন্য কাজ করেছে। আমাদের প্রধান অতিথি বলেছেন, বিশেষ করে আমার গুরুভান্তে প্রতিষ্ঠিত, যেটা আমি এখন বর্তমানে একটা পরিচালনা করি, সেই সংঘরাজ সংস্কৃতি অনাথালয় বান্দরবানে, আপনারা নীলাচর যাওয়ার ঠিক একটু আগে। তো এই প্রতিষ্ঠানের সাথে আমাদের তাপসবাবু এবং ওনার তারা দুজনে অনেক দিন থেকে জড়িত। বিশেষ করে ওনাদের তাপসবাবুর এবং সাথে বড়ুয়ার পরিচিত অনেকা ওনাদের বান্ধবীর সুসম্পর্কতা আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু সুকন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী রিনা কনব রিঙ্কু। তো ওনাদের মাধ্যমে মূলত আমাদের এই অনাথ আশ্রমের যে ছেলেরা আছে সুবিধা বঞ্চিত তাদেরকে যে কোনো তাদের অনুষ্ঠানে বার্থডে উপলক্ষ করে সেখানে তারা দান ধর্ম কর্ম সম্পাদন করেন। তো আমি বিশেষ করে 2020 সালের পর থেকে এই উদ্যোগটা নিয়েছিলাম। এই সন্তানরা যে জায়গায় থাকে এখনও ওখানে যেতে 2 দিন সময় লাগে, বৎসরে মাত্র একবার তারা গ্রামে যায়। তো সেখান থেকে এখন 31 জন সেখানে আছে আমার গুরুভান্তে। আমরা সবার সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি, এবং সত্যিকার অর্থে এত ছোট ছেলে ওদেরকে দেখলেই প্রাণ কাঁদে। তো এরা অনেকটা প্রতিভাবান, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ তারা পাচ্ছে না। তা আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে গত বছর তারা সমগ্র বাংলাদেশে দৌড়ঝাঁপ বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় তারা সেখানে প্রথম হয়েছে, বিভাগীয় পর্যন্ত তারা সেখানে গিয়েছে, এবং তাদের লেখাপড়াটাও মোটামুটি ভালো। প্রায় জন তারা সেখানে প্লেসে আছে। গত বছর প্রায় 3 জন তারা এসএসসি পাস করেছে, এখন বান্দরবান কলেজে কেউ লেখাপড়া করে, একটু বড় হলে তাদেরকে আমরা শ্রমণ করিয়ে দিই, এবং এইভাবে আমাদের কার্যক্রমটা চলমান। তো আমাদের প্রধান অতিথি তার হৃদয়ে তিনি অনেক অনাথকে ত্রাণ দিয়েছেন, তিনি তার সেটাকে উপলব্ধি করে আজকে আপনাদেরকে প্রশংসা করেছেন। আমি আর বেশি কথা বলবো না, যে একটু ভালো খাবার বলবো, সাথে সবাইকে দেখা, এই পরিবেশের সাথে মেশার একটা সুযোগ আজকে এই পরিবার সৃষ্টি করে দিয়েছে। তার জন্য আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আশীর্বাদ জানাই।
আমি মনে করি পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আনতে হবে। যদি না আনি তাহলে তারা সদর্মচ্যুত হবে। আমরা শুধু তাদেরকে অন্ন প্রদান করছি, শিক্ষা প্রদান করছি, বাসনা প্রদান করছি না, তারা ধর্মীয় শিক্ষা। ইতিমধ্যে আমরা তাদেরকে যে পাড়া থেকে এনেছে তার পাশে একটি পাড়া, এখন তারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে সেখানে অন্য ধর্মের প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদেরকে সেখানে আমরা 6-7 জনকে যখন নিয়ে এসেছি, সেই অন্য ধর্মের কথাগুলো মুখস্থ বলা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, আমরা এখন তাদের হৃদয়ে এখন বুদ্ধির শিক্ষা, তিরত্ন বন্দনা উচ্চারিত হয়। এটি হচ্ছে আমাদের আপনাদের সকলের প্রাপ্তি। তাই আমি আবার ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ মাঘী পূর্ণিমা আপনাদেরকে মৈত্রময় শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ মাঘী পূর্ণিমায় 3টি গাথা, তার মধ্যে একটা গাথা আমি আজকে উচ্চারণ করেছি। ইয়ো ইমাস্মিং ধাম্মা বিনাই আপ্পামাত্ম বিহিংসাতি পাহায়া জাতি সংসারাং দুঃখা খান্থাং কারিষ্যতি। বুদ্ধ বলেন, আমার এই ধর্ম বিনয়ে যারা অপ্রমত্ত জাগ্রত, তারা সমগ্র দুঃখ, সংসার ভবচক্রের দুঃখকে ছেদন করতে পারেন, ছেদন করে তারা নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। তাই আমি আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, আমরা যেন একে অপরের প্রতি সহমর্মিতা হই, একে অপরের প্রতি আন্তরিকতা রাখি। আমি মনে করি তাপসবাবু, তার পরিবার, আজকে সবাইকে নিয়ে তিনি যে সুন্দর এত আয়োজন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। এই জ্ঞাতি দর্শনের প্রীতি আনন্দ। গতকালকে আবার বিহারে একজন কানাডা থেকে একজন উপাসক আসেন দেখা করতে। ওনাকে বলতেন, বাংলাদেশ কেমন লাগছে? বলেছে, ভান্তে বাংলাদেশের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, তবে আমি যখন আত্মীয় জ্ঞাতি তাদেরকে দেখছি তখন আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আপনিও তো আমার জ্ঞাতি ভান্তে, আপনাকেও দেখতে এসে আমার খুব ভালো লাগছে। তো এটাই জ্ঞাতি চর্যা। এটা রতন সূত্রে বুদ্ধ বলেছেন, জ্ঞাতাত্মাচারিয়ান, জ্ঞাতি চর্যার কথা বুদ্ধ বলেছেন, বুদ্ধাত্মাচারিয়ান। তো ওই জ্ঞাতি চর্যাটা আমাদের দরকার। তো তাপসবাবু, তার পরিবার, আমি মনে করি জ্ঞাতি স্বজন, তা আজকে যে জ্ঞাতি চর্যা করেছেন এটা যেন অব্যাহত থাকে। তাহার মাতার নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। প্রয়াত পিতা সহ পরাপর জ্ঞাতিগণের পালক সঙ্গে পুণ্যদান করে সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে পরম সদ্দীয় সঙ্গ প্রধান আমাদের পরম আরাধ্য পরম সদ্দীয় মহামান্য উপসংগ্রাম ভান্তেরও নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।